হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। ভিডিও শুরুতেই ভাবছি এরকম সেজে গুজে কোথায় যাচ্ছে। আজকে হচ্ছে জগদ্ধাত্রী পুজোর মেলা দেখতে যাচ্ছি, সবাই মিলে। আমার মা এসেছে, সবাই এসেছে। তোমাদেরকে ওখানে গিয়ে দেখাচ্ছি। আর চলো বেরিয়ে নিই, ফুল বেরিয়ে নিয়ে তারপর তোমার সামনে আসি। টাটা। দেখো বন্ধুরা, রেডি পুরো। এই ছেলে রেডি, আমার মাও রেডি। দেখো আমার মা এসেছে, তোমাদেরকে দেখালাম। এই যে আমার মাও রেডি হয়ে গেছে। আর মেয়ে দেখো, তোমাদের দাদা ভাই রেডি হয়ে খাচ্ছে। দেখো এই মাত্র কাজ থেকে আসলো, দেখতে পেয়েছো? এই খাচ্ছে এখন। চলো তারপরে মেলায় গিয়ে দেখা হচ্ছে। টাটা বলে দাও, টাটা টাটা। এ দেখো বন্ধুরা, চলে আসলাম। তোমাদেরকে রেডি হওয়ার সময় দেখিয়েছিলাম, আর একদম দেখো পুরো ব্যান্ডেলের কাছে এসে তারপর তোমাদের সামনে ভিডিওটা শুরু করলাম। আর দেখো দুদিকে দুটো মানে দুদিকেই দেখতে পাচ্ছ যে এত কাদা। এটা হচ্ছে 2-3 দিন ধরে বৃষ্টি হওয়ার কারণ এখানে প্রচুর বৃষ্টি হচ্ছিল তার জন্য। আর দেখো প্যান্ডেলটা দেখে কি মনে হচ্ছে বলো তো? পুরীর মন্দিরের মতো লাগছে না? আমারও সেরকমই লাগছে। তোমাদের বলো তো কেমন কেন এরকম মনে হলো? আমার তো মনে হলো যে এটা পুরীর প্যান্ডেলের মতনই লাগছে, তাই জন্য তোমাদের কাছে বললাম। আর সেভাবেই করেছে। আর ভেতরটা দেখো পুরো রাজবাড়ির মতো লাগছে। এই ভেতরটা আরও চলো দেখাচ্ছি তোমাদেরকে। আর ঠাকুরমশাই যাওয়ার পথেই আর কি সবাইকে টুপ পরিয়ে দিলেন, তার জন্য আর কি এখানটায় কিছুক্ষণ দাঁড়ালাম, যেহেতু সবাইকে পড়াচ্ছে। আর ভিতরটা পুরো রাজবাড়ির মতো। আর যেহেতু আমরা সন্ধ্যের পরেই আর কি চলে এসেছি, অনেকটা খালি ছিল, অনেকটা বেশি ভিড় হয়েছিল না, মানে লাইনের কোনো ব্যাপারই নেই। শুধু যাও আর ভেতরে ঢুকে যাও, যে যত পাচ্ছে সেলফি তুলছে, ছবি তুলছে, ভিডিও করছে, অনেক কিছু। আর সিনারিগুলো দেখো, দেখলে তো একদম চোখ জুড়িয়ে যাবে। আর এখানটায় অনেকটা সময় আমরা মানে এখানে অনেকটা সময় ছিলাম। আমার ছেলেকে নিয়ে বসিয়েছিলাম। পুরো ভিডিওটা দেখতে থাকো, দেখতে পাবে। আর আমার মেয়ে তো মানে কি বলবো, ও তো এখানে এসেও সেই ছটফট কখন মেলায় যাবে, কখন মেলায় যাবে। দেখো চুপ করে দাঁড়িয়ে রয়েছে। আর দেখতে পেয়েছো তো আমার ছেলের ঘুম পেয়ে গেছে। ও যেহেতু দুপুরবেলা আজকে ঘুম থেকে উঠে পড়েছিল, তার জন্য ঘুম পেয়ে গেছিলো। আমার মা, আমি, আমাদের সবাই, মানে যতজন সবাই মিলে এসেছি সবাই আর কি একটু সেলফি তোলে হলো, ভিডিও করা হলো। আর মায়ের মুখটা তো তোমাদেরকে ভালোভাবে দেখাতেই পাচ্ছি না। চলো মেলার দিকে যাই, পরে আবার আসবো। আমি ওইটাই চেপেছিলাম, আপনি কি মাথা ঘোরা বুঝছি। মেলা থেকে বেরিয়ে চলে আসলাম, এবার বাড়ি চলে যাব তার জন্য। আর এই যে দিদি ভাইয়ের মেয়ের সাথে দেখা হয়ে গেল, মেলাতে এসেছে। আর তার জন্য ভাইকে একটু কোলে নিল, আর আমার অনেকগুলো ছবিও তুলে দিয়েছে। এখানটাতে ছবি তোলার জন্যই করেছে কি আমি জানি না, তবে এখানে এসে সবাই ছবি তুলছে। আর যাওয়ার সময় প্যান্ডেলটা তোমাদেরকে আরেকটু ঘুরিয়ে দেখালাম। আর চলো এবার বাড়ি যাই, কারণ ছেলে আর থাকতে চাইছে না। তা অনেকক্ষণ মানে 2 ঘন্টা মতো হয়ে গেছে, যেহেতু সন্ধ্যেবেলায় এসেছি, 5:30 বাজে। আর এখন কমসে কম 7টার বেশি হয়ে গেছে এরকম। ফোনটা তখন আর দেখা হলো না। আর মেলাটা দেখো এখনও ভিড় হয়নি, এবার প্রচুর ভিড় হবে। আর আস্তে আস্তে সব মানুষজন আসছে আর কি। আর আসার পথে তোমাদের দাদা আবার ওখানে দাঁড়িয়েছিল, আমার ছেলে তো গিয়ে লাফিয়ে বাবার কোলে উঠে পড়লো, খুব মজা। আর আমার বাপি আবার এইখানেতে কিছু ছবিও তুলে নিল। চলো এবার বাড়ি চলে যাই। আর শরীরও নিচ্ছে না, অনেকক্ষণ হাঁটাহাঁটি ঘোরাঘুরি হলো। আর যাওয়ার সময় দেখো গেটটা কি সুন্দর লাগে। মেলার থেকে এইটা কিনে দিয়েছে, আমার ছেলে তো ভীষণ খুশি। আর আমার মা এখানে এসে বসে পড়েছে, কারণ সবাই ক্লান্ত, হেঁটে হেঁটে এসেছি, মাকে বাড়িতে করে নিয়ে এসেছে। চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। টাটা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো। এখনও অনেক দিন থাকবো, দেখি কতদিন। নবমী থেকে স্টার্ট, আর এখানে এখন 1 সপ্তাহ থাকবে। আর তার মাঝখানে আর একদিন যাবো, তোমরা সেদিনকে তোমাদেরকে আবার দেখাবো ঘুরি। আজকের মতো টাটা, গুড নাইট।